দলীয় কর্মী লালন পালনের যে কর্মসূচি, বাজেট যে একটি অর্থনৈতিক পরিকল্পনা বাৎসরিক, তার চিত্র যেন অঙ্কন করা হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, বাজেটটিকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট। একথা সত্য। মাননীয় অর্থমন্ত্রী 9,38,000 কোটি টাকার যাবৎকালের সর্ববৃহৎ বাজেট দিয়েছেন। তবে সেই বাজেটের যে দর্শন এবং যে নীতিমালা আমরা দেখেছি, বাজেট বক্তৃতার মাধ্যমে যেটা স্পষ্ট হয়েছে, এই বাজেটটি হচ্ছে একটি বিশাল ঋণ নির্ভর বাজেট। এটা একটি বড় ধরনের ঘাটতি বাজেট এবং বাজেটের যে আয়ের উৎস, সেই আয়ের উৎসের যে ভিত্তি এবং আমাদের সম্পদ এবং সম্পদ ব্যবস্থাপনার যে দক্ষতা, অবকাঠামোর দিক থেকে, প্রাতিষ্ঠানিক কাঠামোর দিক থেকে অত্যন্ত দুর্বল ভিত্তির উপরে দাঁড়িয়ে এত বড় বাজেট বাস্তবায়ন কখনো সম্ভব নয়। কারণ অতীতে দেখা গেছে বাংলাদেশে সাম্প্রতিককালের যদি বাজেটের যে প্রধান আয়ের উৎস হল এনবিআর এর মাধ্যমে রাজস্ব আয় করা। এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যেটা ধরা হয়েছে গত বছরের আদায়কৃত কর আয়ের দ্বিগুণের চাইতে বেশি। এমনকি আলাদিনের চেরাগ আপনারা পেয়েছেন, একটু জাতির কাছে পরিষ্কার করেন, 1 লাফে আপনারা দ্বিগুণ কর আদায় করবেন। তবে হ্যাঁ, একটি আলাদিনের চেরাগ আপনারা খুঁজে পেয়েছেন, যেটা গত 1.5 বছরে আপনারা প্রমাণ করেছেন। সেটা হচ্ছে বাজেট হবে বড় এবং আয়ের উৎস যখন ব্যয়ের সাথে সামঞ্জস্যশীল হবে না, তখন এনবিআর উপর চাপানো হবে। আর যা বরাদ্দ যাবে দলীয় কর্মীদের লুটপাটের উৎস হবে সেটি। এটাই আপনারা প্রমাণ করেছেন।